আরিফুল ইসলাম। আরিফ, আজ তো 15 জনকে রিলিজ দেওয়ার কথা রয়েছে, এ বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। যে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে যে দুজন মৃত্যুর খবর জানানো হয়েছে, সেই সাথে কিছুক্ষণ পর হচ্ছে ডাক্তার এখানে সংবাদ সম্মেলন করবেন এবং যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের তথ্য জানাবেন বা তাদের এখন শারীরিক পরিস্থিতি কি সেটির বিষয়ে কথা বলবেন। এরপর আমরা তথ্য জানাতে পারবো যে তাদের শারীরিক এখন পর্যন্ত কি তথ্য রয়েছে। আর আপনি জানেন যে সকালে আরও দুজনের যে মৃত্যুর খবর জানানো হয়েছে, এই মৃত্যু নিয়ে হচ্ছে এখন পর্যন্ত মাইলস্টোনের ঘটনায় 35 জনের হচ্ছে মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আর আজ 6 দিন পেরিয়ে গেল, কিন্তু এখনও কিছুক্ষণ পর পর কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে হচ্ছে মৃত্যুর সংবাদ আসছে। সেই সাথে এখনও 3 জন আইসিইউতে রয়েছেন যারা খুবই সংকটাপন্ন রয়েছেন। এই 3 জনের পরিস্থিতি কিন্তু শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এছাড়া 17 জন হচ্ছে তারা যারা কিছুটা বার্ন হয়েছেন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই তারা চিকিৎসা নিচ্ছেন। তবে বিষয়টা হচ্ছে যে জারিফ নামে যেই 14 বছর বয়সী যে 7ম শ্রেণীর যেই শিক্ষার্থী মারা গিয়েছেন, কিছুক্ষণ আগে হচ্ছে একটি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছে তাকে নেয়ার জন্য। আর কিছুক্ষণ পরে হয়তো তার পরিবারের কাছে জারিফের মরদেহ হস্তান্তর করা হবে, তারপর তাকে নিয়ে যাওয়া হবে জাতীয় বার্ন ইনস্টিটিউটের এখান থেকে। আর আরও একজন যে মাসুমা বেগম, তিনিও মারা গিয়েছেন আজ সকালে। তার হচ্ছে বয়স হচ্ছে 32 বছর বয়সী মাসুমা আক্তার। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহায়ক ছিলেন। তিনিও কিন্তু এই মাইলস্টোন ঘটনায় মারা গিয়েছেন। আর তার মরদেহ কিন্তু হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তো সব কিছু মিলে হচ্ছে এখন পর্যন্ত যে মৃত্যু সংবাদগুলো হচ্ছে কিছুক্ষণ পর পর আসছে, এগুলোর কারণে কিন্তু আজ 6 দিন পেরিয়ে গেল যেই সংবাদ এখনও মৃত্যুর সংবাদ বেরোচ্ছে বা মনে হচ্ছে যে মৃত্যুর জন্য অপেক্ষা করা হচ্ছে। আরও যে 3 জন আইসিইউতে রয়েছেন, যে এই যে একটি ট্র্যাজেডি, এই ট্র্যাজেডির কারণে কিন্তু পুরো দেশ যেমন শোকাবহ অবস্থায় বিরাজ করছে, সেই সাথে এই বার্ন ইনস্টিটিউটের সামনেও কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ খুবই মর্মাহত অবস্থায় একটা পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে আমার কাছে সবশেষ। ধন্যবাদ রুবা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাইলস্টোন কলেজের সামনে। এই সংসপ্তম সময় থেকে কিন্তু এখনো কাটাতে পারেনি শিক্ষার্থীরা, তারা কিন্তু এখনো শোকাহত এবং এই শোকাহত অবস্থায় কিন্তু তারা একসাথে ট্রমাটাইজড। এবং আমাদের সাথে কথা হয়েছিল কয়েকজন শিক্ষার্থী, তারা বলছিলেন তারা কিন্তু শ্রেণীকক্ষে ফিরতে ভয় পাচ্ছেন, যেহেতু এখনো কিন্তু আপনি দেখবেন যে মাইলস্টোন কলেজটা কিন্তু যে জায়গায় আছে সেখান থেকে কিন্তু কিছুক্ষণ পরপরই অ্যারোপ্লেন উড়ে যাচ্ছে। ফলে এই যে অ্যারোপ্লেনের শব্দ, তার মধ্যে কিন্তু ক্লাস করতে ভয় পাচ্ছেন শিক্ষার্থীরা। আর ঠিক সেটিকে মাথায় রেখেই কিন্তু স্কুল প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে আগামীকাল ক্লাস হবে না এবং সকল প্রকার শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে, একই সাথে সোমবারও বন্ধ থাকবে। আমাদের সাথে কথা হচ্ছে সকালবেলা অধ্যক্ষের সাথে। অধ্যক্ষ আমাদেরকে জানিয়েছেন, তারা কথা বলেছেন শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের অভিভাবকের সাথে। এই ট্রমা কিন্তু শুধু শিক্ষার্থীদের মধ্যে তাই নয়, অভিভাবকরাও ট্রমাটাইজ। তারা কিন্তু বলছেন যে তার সন্তানকে যে এই স্কুলে পাঠাবেন, যে এই স্কুলের উপর দিয়ে এখনও বিমান উড়ে যাচ্ছে, সেই ভয়টা কিন্তু তারা কাটিয়ে উঠতে পারেননি। ফলে এই যে ঘটনাটি ঘটে গেল, তা কিন্তু এখন 1 সপ্তাহ হয়নি, এরই মধ্যে আবার শ্রেণীকক্ষে পাঠানোর বিষয়ে তারা কিন্তু একমত নন। আর ঠিক সেই কারণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে অনেক অভিভাবক এসেছেন এখানে, তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, তাদের সাথে কথা বলছে শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ এবং তারা জানিয়েছেন যে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি আসলে কবে নাগাদ স্বাভাবিক শিক্ষা ব্যবস্থায় ফিরতে পারবে এই প্রতিষ্ঠানটি। তবে আপাতত স্কুল খোলার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। সেই হিসাবে আজকে, আগামীকাল এবং তার পরদিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানটির সকল পরীক্ষা কার্যক্রম সবকিছু বন্ধ থাকবে। এরপর আমরা যেটা দেখেছি যে এখানে কিন্তু অনেক মানুষ আসছেন অযথায়, অর্থাৎ তারা কিন্তু কোনো কাজ ছাড়াই এখানে আসছেন। আমাদের সাথে কথা হয়েছিল একজন নারীর সাথে, তিনি অনেকক্ষণ অনেক কথাই বলছিলেন, বিভিন্ন তথ্য দিচ্ছিলেন। পরে আমরা জানতে পারি আসলে তিনি রাঙামাটি থেকে এসেছেন এই জায়গাটায়। আসলে এত বড় একটি দুর্ঘটনার স্থল, সেই জায়গাটা কিন্তু ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে। সেখানে আসলে দর্শনার্থীরা কি দেখতে আসছেন সে বিষয়ে কিন্তু জানা যায়নি। এবং আপনি দেখতে পাবেন এখানে কিন্তু অনেক ভিড় রয়েছে, যার মধ্যে অধিকাংশই কিন্তু কোনো কারণেই এই শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত নয়। তো এখান থেকে এই ছিল রুবা এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।